পৃথিবী এই নীল গ্রহ যেখানে আমরা বেঁচে আছি, গড়ে তুলেছি সভ্যতা, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এর বাইরে দুনিয়া কেমন? যেখানে নেই কোনো বাতাস, নেই কোনো শব্দ, এক অপার শূন্যতা। এটা কি শুধু শূন্যতা, নাকি এর আড়ালে লুকিয়ে আছে অজানা রহস্য? যখন আমরা রাতের আকাশের দিকে তাকাই, দেখতে পাই অসংখ্য তারার আলো, তারা, গ্রহ, গ্যালাক্সি। মহাকাশের এই অসীম অন্ধকার যেন এক নতুন জগৎ দ্বারা উন্মোচন করে। কিন্তু এই মহাকাশ কি শুধু সুন্দর, নাকি এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের কল্পনায় হার মানায়? মায়াবী পৃথিবীর এই অভিযানে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা একসাথে পাড়ি দিই সৌরজগতের রহস্যময় জগতে। সৌরজগৎ হলো একটি জ্যোতির্বিজ্ঞানী ব্যবস্থা যা কেন্দ্রে রয়েছে সূর্য এবং এর চারপাশে অবস্থিত হয় বিভিন্ন গ্রহ, উপগ্রহ, গ্রহণ, উল্কাপিণ্ড, ধূমকেতু ও অন্যান্য মহাজাগতিক বস্তু। সৌরজগতের প্রধান গ্রহগুলির মধ্যে রয়েছে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। সূর্য হলো এই সিস্টেমের মূল শক্তির উৎস, যা প্রতিটি গ্রহ তার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে নিজের কক্ষপথে ধরে রাখে। সূর্যের বয়স আনুমানিক 4.6 বিলিয়ন বছর এবং এটি মিল্কি গ্যালাক্সির একটি অংশ। সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ বুধ, আকারে ছোট তবে রহস্যে ভরা। এর পৃষ্ঠে যেন প্রাচীন কোনো যুদ্ধক্ষেত্র, সে আছে অসংখ্য উল্কাপিণ্ডের আঘাতে। কিন্তু বুধ শুধু একটি শুষ্ক শীতল প্রান্তর নয়, এর গহীনে লুকিয়ে আছে অজানা অনেক তথ্য। বুধের দিন আর রাতের মধ্যে পার্থক্য এতটাই ভয়ানক যে দিনের বেলায় তাপমাত্রা উঠে যায় 430 ডিগ্রি সেলসিয়াস আর রাতের বেলায় তা নেমে আসে -180 ডিগ্রি সেলসিয়াস। এমন উষ্ণতা এবং ঠান্ডার মধ্যে এই গ্রহর কঠিন পৃষ্ঠ আমাদের জানায় এর অতীতের নানা গোপন কথা। বুধের নিজস্ব কোনো বায়ুমণ্ডল নেই, তাই এখানকার আকাশ একেবারে শূন্য, যেন এক শীতল ও নিস্তব্ধ মহাকাশের দিকে তাকিয়ে থাকে এক গ্রহ। সূর্যের এত কাছে থাকলেও এর এক অংশে চিরকালীন ছায়া আছে, যেখানে বরফের অস্তিত্ব পাওয়া গেছে। হ্যাঁ, সূর্যের কাছে এই তাপ্ত গ্রহ বরফের চিহ্ন, এটা কি বিস্ময়কর নয়? তবে বুধের সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর কক্ষপথ। এটি সূর্যের চারপাশে এত দ্রুত ঘোরে যে এক বছরে মাত্র 88 দিন লাগে, অথচ নিজের কক্ষপথে ঘোরার গতি এত ধীর যে বুধ একদিন মাত্র পৃথিবীর 59 দিন সমান। শুক্র, এটি পৃথিবীর যমজ গ্রহ, এক ভয়ানক দুনিয়া, সৌরজগতের দ্বিতীয় গ্রহ, যা বাইরে থেকে দেখতে পৃথিবীর মতো হলেও বাস্তবে তা যেন এক অগ্নিময় নরক। রহস্যের এই গ্রহ পৃষ্ঠে কি এমন কিছু লুকিয়ে আছে যা বিজ্ঞানীদের অবিরাম কৌতূহল জন্ম দেয়? শুক্রের বায়ুমণ্ডল ঘন এবং ভয়ানক। এর মূল উপাদান কার্বন ডাই অক্সাইড, যা ভয়াবহ গ্রিনহাউস প্রভাব সৃষ্টি করে। ফলে এখানকার তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছায় যে সীসা পর্যন্ত গলে যায়। দিনের বেলায় তাপমাত্রা হয় প্রায় 465 ডিগ্রি সেলসিয়াস। এই অগ্নিগর্ভ গ্রহে বৃষ্টিও হয়, কিন্তু সেটা আমাদের পরিচিত পানি নয়, বরং সালফিউরিক অ্যাসিডের বৃষ্টি। শুক্র গ্রহের আকাশে সবসময় ঘন মেঘে ঢাকা থাকে। আমরা কখনোই সরাসরি এই পৃষ্ঠে দেখতে পারি না। এজন্য এক অদৃশ্য দুনিয়া যেখানে সূর্যের আলো প্রবেশ করে না। আর অদ্ভুত ব্যাপার হলো শুক্র গ্রহে একদিন পৃথিবীর 243 দিনের সমান দীর্ঘ, অথচ এর এক বছর মাত্র 225 দিন। এই গ্রহে বাতাসের গতি এতটাই প্রচণ্ড যে পৃথিবীর যে কোনো ঝড়ের চেয়ে ভয়ঙ্কর। এখানে কোনো মহাসাগর নেই, কোনো প্রাচীন চিহ্ন নেই, শুধু আছে ধোঁয়া, আগুন এবং অসীম তাপ। শুক্র যে গ্রহ একদিকে পৃথিবীর মতো আর অন্যদিকে আমাদের কল্পনায় হার মানায়। পৃথিবী নীল গ্রহ যেখানে জীবনের প্রথম জন্ম নিয়েছে এবং আজও অব্যাহত রয়েছে। কিন্তু এই পৃথিবী কি শুধুই একটি গ্রহ, নাকি এর প্রতিটি কোণে লুকিয়ে আছে অসংখ্য রহস্য? শুধুমাত্র সৌরজগতের একটি গ্রহ হয়েও পৃথিবী হলো সেই একমাত্র স্থান যেখানে আমরা জীবন খুঁজে পেয়েছি। কিন্তু কেন? কি এমন বিশেষ গ্রহ যা কোটি কোটি গ্রহের মধ্যে এটিকে করেছে অনন্য? পৃথিবীর 70% স্থান জুড়ে রয়েছে পানি, আর বাকি 30% স্থলভাগ। এই পানি, এই বাতাস, এই সবুজের সরবরাহ আমাদের পরিচয় করে তোলে পৃথিবীর সাথে। কিন্তু এক মুহূর্তের জন্য ভাবুন, যদি পৃথিবীর বায়ুমণ্ডল না থাকতো, যদি সূর্য পৃথিবীকে একটু তাপ কম দিত, তাহলে কি এই সবুজ ভুবন আমাদের আজকের মতো থাকতো? আমাদের গ্রহের ইতিহাস আরো রহস্যময়। 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবীর জন্ম, আর সেই সময় থেকে ক্রমাগত পরিবর্তন ও অজানা বিপর্যয়, মহাসাগরের সৃষ্টি, পাহাড়ের উত্থান এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও বিলুপ্তি। এই গ্রহের বুকে রয়েছে সেই সব মহাসাগর
যেখানে গোপনে চলেছে অজানা প্রাণীর বাস, সেই গভীর অরণ্য যেখানে আজও মানুষের পা পড়েনি, সেই গুহা যেখানে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার নির্দেশ। পৃথিবী শুধু একটি গ্রহ নয়, এ এক জীবন্ত রহস্যময় জগৎ